কাটেন না? মাইয়া মানুষ দেখলে কি ধাক্কা দিতে মন চায়? স্টুপিড কোথাকার। এই গেলে একটা মারেন। আরেকটা দিব মানে? আর তাকিয়ে আছেন কেন ম্যাম? প্লিজ আমার এই গেলে আরেকটা মারেন। আপনার যতগুলো খুশি ততগুলো থাপ্পড় মারতে পারেন। মারেন না, আমরা তো বের হয়েছে আপনাদের থাপ্পড় খাওয়ার জন্য, তাই না? আপনি বুঝতে পারছেন, আমি আপনাকে ক্লিয়ার করে বোঝাই। ম্যাডাম, আমি আপনাকে আমার শিডিউলটা বলি। প্রতিদিন সকালবেলা আজ পেটে খেয়ে বের হই, একটা লোকাল বাসের হ্যান্ডেল ধরি, অফিসে যাব, আর মাঝখানে নেমে আপনাদের মতো মেয়েদের সাথে ইচ্ছেকৃতভাবে ধাক্কা লাগাবো, আর ধাক্কা লাগানোর ফলে একটা ফিল পাবো। আপনারা আমাদেরকে থাপ্পড় মারবেন, আর এই থাপ্পড় মারার ফলে আমার কিছু স্যালারি এক্সট্রা পাবো। এই এক্সট্রা ইনকাম দিয়ে বাবাকে থেরাপি দেবো, মাকে ওষুধ কিনে দেবো, বোনকে ভালো একটা স্কুলে ভর্তি করাবো। এইটা চিন্তা করে আমরা রাস্তায় বের হই। এই কাজটা আমরা কেন করি জানেন? এই কাজটা করি কারণ আপনাদের সাথে ইচ্ছেকৃতভাবে ধাক্কা লাগার পরে, এই থাপ্পড়টা খাওয়ার পর যখন আমাকে আপনারা এক্সট্রা স্যালারি দিবেন, এই স্যালারি দিয়ে আমি ভালো করে চলতে পারবো। কি করবো ম্যাডাম? এক্সট্রা ইনকাম ছাড়া তো কোনো উপায় নেই। বাজার যে দাওর, এটা দিয়ে হয় না আসলে আমাদের। আমরা এই জন্য এই কাজটা করি। এই যে বাবা অসুস্থ, তাকে থেরাপি দিতে হয়, মার ওষুধ কিনতে হয়, ছোট বোনের স্কুল ফি দিতে হয়, টিউশন ফি দিতে হয়। এই জন্য আমরা রেগুলার এই কাজটা করে থাকি। আর তার জন্য আপনারা দু চারটা চর তো মারবেনই। আপনি চাইলে আমাকে যত খুশি তত মারতে পারেন, মারুন, যত খুশি মার। কিন্তু একটা রিকোয়েস্ট করি ম্যাডাম, মারার পর না স্যালারিটা একটু বাড়িয়ে দিন। যদি আপনি স্যালারিটা বাড়িয়ে দেন তাহলে বোনকে ভালো একটা কলেজে ভর্তি করতে পারবো সামনে, মাকে ভালো ডাক্তার দেখাইতে পারবো, বাবাকে ভালো থেরাপি দিতে পারবো। একটু কষ্ট করে স্যালারিটা বাড়িয়ে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা না ম্যাডাম, বাসার থেকে বের হই, অফিসে যাব, ভালো করে সার্ভিসটা দিব, চাকরিটাকে টিকিয়ে রাখবো এবং কিছু ওভারটাইম করবো। আর কিভাবে একটু ভালো ইনকাম করব, আর একটু স্যালারিটাকে কিভাবে বাড়ানো যায়, লাইফটাকে আরেকটু গোছানো যায়, এটা চিন্তা করতে থাকি। যে বোনকে ভালো কোনো স্কুলে ভর্তি করতে পারবো কিনা, এই মাসের বেতনটা দিতে পারবো কিনা, মায়ের ওষুধ কি আরো বেড়ে যাবে কিনা, বাবার থেরাপির জন্য কি আরো টাকা লাগবে কিনা, এটা ভাবতে ভাবতে না ম্যাডাম কখন যে আনমনা হয়ে একটা মানুষের গায়ে ধাক্কা লেগে যায়, এটা আমরা কল্পনাও করতে পারি না। প্লিজ আমার কথাটা একটু শুনুন। কি শুনবো ম্যাডাম? কি বলবেন? এটাই তো বলবেন যে আমরা ছেলেরা ইচ্ছেকৃতভাবে আপনাদের সাথে ধাক্কা লাগাই, আমরা একটা ফিল নেই, আমরা চরিত্রহীন, আমরা খারাপ, এটাই তো বলবেন? না, সব ছেলেরা না খারাপ হয় না, সব ছেলেরা কুকুর হয় না। সব ছেলেরা বুকের খাজ আর কোমরের ভাঁজ দেখে প্রেমে পড়ে। কিছু ছেলেরা সুন্দর একটা মন চায়, সুন্দর একটা ভালোবাসা চায়, বিশ্বস্ত একটা মন চায়। আপনাকে কি বলবো, আছে তো আমাদের সমাজে, আছে না এরকম পুরুষ নামের কিছু কুকুর আছে আমাদের সমাজে, যারা প্রতিনিয়ত মেয়েদেরকে ইপ্রিজিং করেছে, আর তাদের কারণে সকল পুরুষ জাতির বদনাম হচ্ছে। এই সালা এরকম কুকুর প্রজাতির পুরুষের জন্য সকল পুরুষ জাতির বদনাম হচ্ছে। কেন ম্যাডাম? দেশে কি ভালো ছেলে থাকতে পারেন? অবশ্যই আছে। সব ছেলেকে কুকুর ভাববেন না, কিছু ছেলেকে আপনার বাবা বা আপনার ভাই ভাবতে পারেন। একটা কথা বলি ম্যাডাম, আজকে বাসায় গিয়ে আপনার বাবা অথবা আপনার ভাইকে জিজ্ঞেস করবেন, তারা রাস্তায় বের হয়ে এই সমস্ত কাজ করে। কি অবস্থা? দলবল নিয়ে কই যাও? আমি তো তাহলে এবার এমপি নির্বাচন করতেছি। করবা? এমপি নির্বাচন করবা তুমি? কেন আপনি জানেন না স্যার যে এবার এমপি নির্বাচনে দাঁড়াইছে? আরে এলাকা সবাই জানে মাস্টার, আপনি জানেন? আপনি থাকেন কই? কি কই মাস্টার স্যার? কয়েকদিন আগেও না দেখছি তুমি বাসের হেল্পারই করতা, এখন তুমি এমপি নির্বাচন করবা? এটা আমি হেল্পালু কলিতি, গালি দিলাই বালু কলিতি। এখন একটা বাদ কিনিতি, প্রতিদিন 2000 করে টাকা পাই। তাল তাল টাকা হইলে তপ তম্বব। কি কও? টাকা হইলে কি সব করা যায়? কি তাল আপনি কন, টাকা হইলে এই দুনিয়ায় কি তম্বব না? আমি যতটুকু জানি তুমি তো প্রাইমারি স্কুলও পাশ করো নাই, তুমি নির্বাচন করবা কেমনে? তাল সংবিধানে কি লেখা আছে যে লেখাপড়া না জানলে নির্বাচন করা যাবে না? আমি টিপতই দেবো, টংটাদের ডুববো টিপতই দিয়ে, পেলবো টিপতই দিয়ে। ওরে বাবা, তুমি টিপসই দিয়ে সব কাজ করে ফেলাইবা? আমি এলাকার উন্নয়ন করবো, দে দে তমতাই নিয়ে আতুক, আমি টিপতই দিয়ে দেব। তারপরে এলাকার ব্রিজ, স্কুল, কলেজ, নাট্যাঘাট সব উন্নয়ন করবো। আচ্ছা বুঝলাম, তুমি টিপসই দিয়ে সমস্ত কাম সাইরা ফেলাইবা, কিন্তু আমার এইটা কত দেখি তোমার ভোট দিব কেডা? আর আমার তম্পালকে আপনার কোনো ধারণা আছে? আমি তখন হেল্পালি কলিতি, থালা বাংলাদেশের হেল্পার আমার চেনে। আমি ততক্ষণ দিলাইবালি কলিতি, থালা বাংলাদেশের দিলাইবাল আমার চেনে। আর এখন বাদ কিনিতি, থালা বাংলাদেশের যত মালিক কমিটির লোক আছে সব আমার চেনে।
আর আমার সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আমার টিকটকে 2 মিলিয়ন ফলোয়ার। আমি যদি একটা ভিডিও আপলোড দিই ঘন্টায় মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তুমি একটা টিকটকার হইয়া তুমি সংসদ সদস্য হওয়ার চিন্তা ভাবনা করতেছো। আচ্ছা তুমি সংসদে যাই কি কইবা কও তো? সংসদে যাই তো তুমি এলাকার সমস্যার কথা কইতে পারবা না। তুমি কইবা মাননীয় স্পিকার একটু দাঁড়ান আমরা টিকটক করে নিই, তাই তো? এই মাস্টার, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনি স্যার নিয়ে এত কথা কেন বলতেছেন? স্যার হুদ্দাই আর লগা ফেসাল মেরা সময়টা নষ্ট করেন না। আমগো কিন্তু উন্নয়নের অনেক কাজ বাকি আছে। আপনার ওই ভাঙা ব্রিজটার কথা কইছিলাম না, ওটা কিন্তু যাই দেখেই দেব। চলেন তো। আমি চিন্তা করতেছি তুমি যে এত টাকা পয়সা নষ্ট করতেছো, যদি ফেল করো তাহলে তোমার কি অবস্থা হইব কত? তার আমার কোনো তমত্তা নেই। আমি নির্বাচন করব, মাইলমূল খাবো, ডাবল ডুবল খাবো, সব ভিডিও হবে। আর ওই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে, আমার পেজে, আমার টিকটকে আপলোড হবে। ঘন্টায় ঘন্টায় মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা আসবে। এই নির্বাচনের কলট বাইতে আলো 2 গুণ টাকা বাইতে যাবে। তার এটা ডিজিটাল যুগ। আপনি তো দেখি আজালকে বলে আছেন তাল। আরেক কথা, বুঝলাম তুমি এলাকার উন্নয়ন করবা, তো এই এলাকায় কয়টা ভাঙ্গা ব্রিজ, কয়টা রাস্তা ভাঙ্গা, কয়টা রাস্তা করতে হবে, কয়টা স্কুল আছে, কয়টা মাদ্রাসা আছে, এগুলো সম্পর্কে তোমার কোন ধারণা আছে? তাল তবুল কলেন, ধৈর্য দলেন, তবুলে লেওয়া পলে। স্যার লেওয়া না, মেওয়া মেওয়া। আরে ওই লেওয়া মেওয়া কি কথা তো। স্যার শুনেন, ওই ব্রিজটা কিন্তু বাইরে রাখো। হাই রে কপাল, সালামিয়াও নাকি নির্বাচন করবে।